অনেক সুন্দর লাগতেছে মাছগুলো। হ্যাঁ, ইলিশ মাছ আর এই মাছের মাথা দিয়ে কচু শাক হবে। দুইটা কড়াই চাপাইছেন কে? দুইটা কড়াই চাপাইছি, দুইটা হবে। এটা হলো কচু শাক সিদ্ধ করে রাখিছি, ইলিশ মাছের মাথা দিয়ে হবে, আর সরিষা ইলিশ হবে এখানে, তো তার জন্য দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা ভালো করে একটু মেখে নেবো একসাথে। এবার এভাবে থাক, আমি কড়াইতে তেল দিয়ে দিই। তেল দিয়ে দিলাম, জিরা দিব, পেঁয়াজ বাটা, সরিষা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা। পেঁয়াজ দেব, পেঁয়াজ বাটা, আদা দেব, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, আদা রাখছিলাম সেটা সব পুরোটাই দিয়ে দিলাম। সরিষা বাটা। সরিষা বাটা, সরিষা এই সাথে সরিষা বাটাই লাগবে। এবার রেখেছিলাম সেটা, মানে ইলিশ মাছের, সেটা দিয়ে দেব। মশলা বলতে কিছু না, হলুদ লবণ আর শুকনো মরিচের গুঁড়া, আর এখান থেকে তেল ছেড়ে দিয়েছে, এটা আমি ঢেলে দেবো। এখানে কিন্তু হলুদ দিইনি। কারেন্ট আজকে কি করতেছে? কারণ অনেক ডিস্টার্ব করতেছে আজকে। অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার যে প্লেটে আমি মাছটা মেখেছিলাম সেই প্লেটটা দিয়ে পানি দিলাম। আর ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, সরিষা ইলিশ তো সময়ই লাগে না। তো দেখুন, পরিমাণ মতো লবণ দিব। যে ডিমটা রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব আস্তে করে। লবণ ভেঙে যাওয়ার ভয় থাকে? হ্যাঁ, ডিম নরম থাকে তো ভেঙে যাওয়ার ভয় থাকে, এজন্য এই পাশে দিলাম এক সাইডে। এটা হোক, হ্যাঁ, একেবারে ফাইনাল লুক দেখাবো রান্নার শেষে, তো সঙ্গে থাকেন। সব আছে নাকি কিছু কিছু খারাপ আছে এর মধ্যে? আপনি দেখে নেন।